হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম ভরক্রিয়ার সূত্র। তো এই ক্লাসে আমরা পড়বো এই ক্লাসের মাধ্যমে শুরু করবো কেপিকেসি। কেপিকেসি তো এক ক্লাসে পড়া সম্ভব না, তো এই ক্লাসে আমরা পড়বো কেপিকেসি। এটা বলা তো ভুল। তো কেপিকেসি আমরা এই ক্লাসের মাধ্যমে কেপিকেসি শুরু করতেছি। তো প্রথমে আমরা দেখবো কেপি এবং কেসি রাশিমাল প্রতিপাদন বা কেপিকেসি ব্যাপারটা আসলো কোথা থেকে। তো আমরা শুরু করি কেপিকেসি। কেসি কেপি প্রতিপাদন তো আমরা কেপিকেসি রাশিমালা প্রথমে প্রতিপাদন করব। তো প্রথমে আমরা একটা বিক্রিয়া দেখি। যে বিক্রিয়া দেখলাম এ বিক্রিয়া, এটা এ প্লাস বি, এখান থেকে তৈরি হলো এন প্লাস এন। এখানে এ বি, এটা বিক্রিয়ক এম এন, এটা উৎপাদ, আর এটা এ বি এম এন, এটা তাদের সহগ এলিমেন্টস অফ এন। এটা এলিমেন্টস অফ এন। এটা যে কোনো পূর্ণ সংখ্যা। এখানে বিক্রিয়া সমতাকরণ করার ক্ষেত্রে যে সংখ্যাগুলো আনতে হয় আর কি, যত মোল পরিমাণ আনতে হয়, তো সেটা মূলত এটা আমাদের কি বলে, এটা সহগ আর কি। তো আমরা এখন দেখি যে প্রথমে গত ক্লাসে আমরা পড়ছিলাম ভরক্রিয়ার সূত্র। তো ভরক্রিয়ার সূত্র অনুযায়ী, তো ভরক্রিয়ার সূত্র, আচ্ছা প্রথমে আরেকটা জিনিস দেখি, যেটা আর এফ আর রেট অফ ফন্ট আর এফ আর আর বি। আর এফ এবং আরবি রেট অফ ফ্রন্ট রিঅ্যাকশন এবং রেট অফ ব্যাক রিঅ্যাকশন। আর এফ রেট অফ ফ্রন্ট, কি বলে, রেট অফ ফ্রন্ট রিঅ্যাকশন আর সম্মুখী বিক্রিয়ার বেগ। আরবি রেট অফ ব্যাক রিঅ্যাকশন বা পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ। তো ভরক্রিয়া সূত্র অনুযায়ী, ভরক্রিয়ার সূত্র অনুযায়ী রেট অফ ফ্রন্ট রিঅ্যাকশনের এটা সমানুপাতিক এ এবং এর ঘনমাত্রা আর পাওয়ার থাকবে এ। তো রাসায়নিক তোমার এখানে যে মানে কি, এটা বিক্রিয়ক থাকবে এবং বিক্রিয়কের যে সহগ থাকে, সহগটা পাওয়ার আকারে চলে যাবে। তো কিভাবে যাবে এটা আমরা পরবর্তীতে অবশ্যই তো দেখবই। তো এখানে কিন্তু আমাদের আছে দুইটা বিক্রিয়ক। তো আর এটা সমানুপাতিক বি এবং পাওয়ার হতে যাচ্ছে ছোট বি। অতএব রেট অফ ফ্রন্ট রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু a to the power a into b to the power b। তো এটা এখন আমরা যদি এখান থেকে রেট অফ ফ্রন্ট রিঅ্যাকশন এখানে সমানুপাতিক উঠায় সমান বসাতে যাই, তাহলে আমাদেরকে একটা ধ্রুবক বসাতে হবে। এই ধ্রুবকটা আমরা বসালাম k1। তো k1 ইন্টু a to the power a ইন্টু b to the power b। এখানে এই বড় হাতের ক্যাপিটাল এ বি, এটা বিক্রিয়ক নির্দেশ করবে, এবং ছোট হাতের স্মল লেটারে যে এ বি, এটা মূলত এ এবং বি এর সহগ, যেটা সংখ্যা আকারে থাকে, সেটা নির্দেশ করবে। তো এটা মূলত আমাদের আর এফ। এখন আর বি যদি আমরা দেখি, আর এফ মানে রেট অফ ফ্রন্ট রিঅ্যাকশন বা সম্মুখী বিক্রিয়ার বেগ। আর বি অর্থ রেট অফ ব্যাক রিঅ্যাকশন অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ। তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ অবশ্যই বিক্রিয়কের উপর নির্ভর করবে, এটা উৎপাদের উপর নির্ভর করবে। তো আমরা রেট অফ ব্যাক রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার ছোট এম, বি ইজ প্রপোর্শনাল টু এন টু দি পাওয়ার ছোট স্মল এন। এখানে এম, এটা আর বি। তাহলে একইভাবে আর এফ ইজ প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার এম ইন্টু এন এম টু দি পাওয়ার এন। অতএব যদি আমরা এখানে এফ লিখছি, এখানে বি রেট অফ ব্যাক রিঅ্যাকশন, এখানে যদি আমরা সমানুপাতিক উঠাই দিয়ে আমরা যদি একটা সমান আনতে যাই, তাহলে আমাদেরকে একটা ধ্রুবক বসাতে হবে। ধ্রুবক আমরা বসালাম k2। তবে এখানে এম টু দি পাওয়ার এম ইন্টু এন টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম বসালাম। তাহলে এই মূলত ব্যাপার।
তো এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে ভরক্রিয়ার সূত্র অনুযায়ী, কিন্তু ইকুয়েশন আমরা তৈরি করে ফেলছি। এখন আমরা দেখি হচ্ছে সাম্যাবস্থায় আর এফ ইজ প্রপোর্শনাল টু আর বি। তো সাম্যাবস্থা ছাড়া কিন্তু কখনো কেপি কিছু পাওয়া সম্ভব না। তো সাম্যাবস্থায় কিন্তু সম্মুখমুখী বিক্রিয়ার বেগ এবং হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান। তো সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ যদি সমান না হয় তাহলে কিন্তু বিক্রিয়া কোনোভাবে সাম্যাবস্থায় আসবে না। তো বিক্রিয়ার সাম্যাবস্থায় অবশ্যই সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বা রেট অফ ফ্রন্ট রিয়াকশন এবং হচ্ছে রেট অফ ব্যাক রিয়াকশন সমান হবে। তো এখন আমরা যদি এই মানটা বসাই, তো এটা যদি বসাই তাহলে এখানে আসতে হচ্ছে K1 ইন্টু হচ্ছে a টু দি পাওয়ার হচ্ছে a ইন্টু হচ্ছে কি b টু দি পাওয়ার হচ্ছে b ইজ ইকুয়াল হচ্ছে K2 ইকুয়াল হচ্ছে m টু দি পাওয়ার হচ্ছে m ইন্টু হচ্ছে n টু দি পাওয়ার হচ্ছে n। তো এটা হচ্ছে মূলত আমাদের সাম্যাবস্থায় রেট অফ ফ্রন্ট রিয়াকশন এবং হচ্ছে রেট অফ ব্যাক রিয়াকশন এটা হচ্ছে সমান। তো আমাদের এখান থেকে RF সমান হচ্ছে K1 ইন্টু a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b, আর হচ্ছে RB সমান হচ্ছে K2 ইন্টু m টু দি পাওয়ার m ইন্টু n টু দি পাওয়ার n। তো এখন এখান থেকে যদি আমরা এই k এ পাশে নিয়ে চলে আসি আর এটাকে যদি আমরা এ পাশে দিয়ে দিই তাহলে K1 ইন্টু হচ্ছে K2 ইকুয়াল হচ্ছে m টু দি পাওয়ার হচ্ছে m টু দি পাওয়ার m ইন্টু হচ্ছে n m টু দি পাওয়ার হচ্ছে m টু দি পাওয়ার n। এখানে হচ্ছে তাহলে a টু দি পাওয়ার হচ্ছে a ইন্টু হচ্ছে b টু দি পাওয়ার হচ্ছে b। তাহলে এখন একটা হচ্ছে গণিতের ভাষায় ধ্রুবক থেকে ধ্রুবক যোগ বিয়োগ গুণ বা ভাগ করলে নতুন ধ্রুবক পাওয়া যায়। ধ্রুবক থেকে ধ্রুবকের হচ্ছে এই কি বলে এটা ভাগ বা বিয়োগ যোগ করলে অন্য কিন্তু কিছু পাওয়া সম্ভব না, আমরা হচ্ছে নতুন আরেকটা ধ্রুবক পাওয়া যাব। তো এখান থেকে আমরা হচ্ছে যে ধ্রুবকটা পাবো সেটা হচ্ছে আমরা হলো কেসি। তো কেসি ইকুয়াল হচ্ছে m টু দি পাওয়ার হচ্ছে m ইন্টু হচ্ছে n টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে a টু দি পাওয়ার হচ্ছে a ইন্টু b টু দি পাওয়ার হচ্ছে b। তো এই হচ্ছে মূলত আমাদের কেসি। তো এখান থেকে আমরা কেসি মানে হচ্ছে এই বিক্রিয়া থেকে আমরা হচ্ছে কেসি বের করলাম। একইভাবে এই বিক্রিয়া থেকে আমরা কেপিও বের করব। তো হচ্ছে কেসির ইকুয়েশনটাই যেটা, এটা হচ্ছে কেসির ইকুয়েশন। তো এখন আমরা দেখবো হচ্ছে কেসির কি দেখবো এখন কি দেখবো এখন এখান থেকে আমরা হচ্ছে কেসির সংজ্ঞাটা দিয়ে দেই, কারণ হচ্ছে পরীক্ষা আসতে দেখা যায় যে কেসি বা হচ্ছে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক কি এটা হচ্ছে চাই। তো হচ্ছে আমরা কেসির সংজ্ঞাটা দিয়ে দিই যে হচ্ছে কেসির সংজ্ঞা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সাম্য বিক্রিয়ার নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সাম্য বিক্রিয়ার উৎপাদের মোলার ঘনমাত্রার ঘাত সহ গুণফল ও উৎপাদিত বের করলাম না। এখন হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার ঘাত সহ গুণফলের অনুপাতকে কেসি বলা হয়। তো হচ্ছে এই হচ্ছে মূলত আমাদের কেসি। তো কেসি হচ্ছে যে বিক্রিয়ক এবং উৎপাদ। তো উৎপাদের মোলার ঘনমাত্রা ঘাত সহ গুণফল। তো হচ্ছে উৎপাদের মোলার ঘনমাত্রা উৎপাদ হচ্ছে mn। তো উৎপাদের মোলার ঘনমাত্রা ঘাত সহ গুণফল এবং হচ্ছে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা ঘাত সহ গুণফলের অনুপাত হচ্ছে কেসি। এটা হচ্ছে এভাবে পরীক্ষায় লিখতে হবে। তো এটা হচ্ছে সংজ্ঞা দিয়েই দেওয়া যায় আর কি। তো হ্যাঁ হচ্ছে ভিডিও হচ্ছে।
তো এখন আমরা দেখি হচ্ছে যে কেসি নির্ণয়। এখন আমরা এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে কেসি কিভাবে নির্ণয় করতে হয়। তো এখন আমরা দেখবো হচ্ছে কেপি নির্ণয়। তো আমরা হচ্ছে দেখি মুসি কোথা থেকে মুছবো, সরি মুসি। প্রথমে দেখি আমরা হচ্ছে রেট অফ ফ্রন্ট রিঅ্যাকশন আর এফ। রেট অফ ফ্রন্ট রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আংশিক চাপ পি অফ এ। এটার হচ্ছে পাওয়ার হবে হচ্ছে এ অলওয়েজ, আর হচ্ছে ফ্রন্ট রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু হচ্ছে বি। বি গ্যাসের হচ্ছে আংশিক চাপ, এবং হচ্ছে পাওয়ার হচ্ছে বি। তাহলে আর এফ ইজ প্রপোর্শনাল টু পি আংশিক চাপ পি ইন্টু হচ্ছে পি অফ বি হচ্ছে বি। তাহলে হচ্ছে আর এফ ইজ প্রপোর্শনাল টু কে ওয়ান এর এখানে হচ্ছে তাহলে কি পি এ। একইভাবে কেসি যেভাবে নির্ণয় করলাম একইভাবে এখানে হচ্ছে। তখন যদি আমরা হচ্ছে আর বি রেট অফ ব্যাক রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু পি অফ এন যদি পাওয়ার হচ্ছে ছোট হাতের এন। পি অফ বি ইজ প্রপোর্শনাল টু পি অফ হচ্ছে এন হচ্ছে ছোট হাতের এন। তাহলে রেট অফ ব্যাক রিঅ্যাকশন ইজ প্রপোর্শনাল টু পি অফ এন ইন্টু হচ্ছে ছোট এন ইন্টু হচ্ছে পি এন ইন্টু হচ্ছে এখানে এন। তাহলে আর বি ইজ প্রপোর্শনাল টু তুলে দিয়ে আমি সমানুপাতিক বসাতে চাই। তাহলে কে টু ইকুয়াল হচ্ছে পি অফ এম হচ্ছে এন ইন্টু পি হচ্ছে এন ইন্টু হচ্ছে এন। তাহলে এই হচ্ছে মূলত ব্যাপার। তাহলে সাম্যাবস্থায় অবশ্যই এটা সমান হবে, সাম্যাবস্থায় অবশ্যই এটা ইয়া হবে। তো সাম্যাবস্থায় রেট অফ ফ্রন্ট রিঅ্যাকশন এবং রেট অফ ব্যাক রিঅ্যাকশন কিন্তু সমান। সাম্যাবস্থায় হচ্ছে সম্মুখী বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ এটা কিন্তু সমান। আমরা সাম্যাবস্থার যখন শর্ত বা হচ্ছে সাম্যাবস্থা পড়াইছিলাম তখন দেখাইছিলাম। তো এখন দেখি হচ্ছে এটা হচ্ছে কে ওয়ান ইন্টু পি এ বা হচ্ছে এ ইন্টু পি বি বা হচ্ছে বি ইকুয়াল হচ্ছে কে টু পি ইকুয়াল হচ্ছে এম, তার উপরে হচ্ছে ছোট এম ইন্টু হচ্ছে পি ইকুয়াল বি, এখানে হচ্ছে বি। তাহলে হচ্ছে কে ওয়ান ইকুয়াল হচ্ছে কে2 ইকুয়াল হচ্ছে পি এম, এখানে পাওয়ার হচ্ছে এম ইন্টু পি, এখানে এম তো এখানে বি লিখে দিয়েছি। এটা হচ্ছে কেপি এটা হচ্ছে তাহলে পি এটা হচ্ছে পি, এটা হচ্ছে বড় হাতের এন, এটা হচ্ছে এন, মানে হচ্ছে পি এ মানে কি এ ইন্টু হচ্ছে পি বি হচ্ছে বি। তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে কেপি এবং হচ্ছে কেসি। কেপি এবং কেসির মধ্যে পার্থক্য একটাই যে কেসি নির্ণয় করার সময় আমাদের লাগবে হচ্ছে মোলার ঘনমাত্রা, আর হচ্ছে কেপি নির্ণয় করার ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে আংশিক চাপ। তো সক্রিয় বল দুইটার জিনিস, সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ। তো এখন আমরা দেখি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো সাময়িকীর উৎপাদের আংশিক চাপের ঘাত উৎপাদের আংশিক চাপ আংশিক চাপের ঘাত সহ গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের ঘাত সহ গুণফল অনুপাতকে কেপি বলা হয়। এটা হচ্ছে মূলত এবং কেপি এবং হচ্ছে কেসি রাশিমালার প্রতিপাদন। এরপরে হচ্ছে আমরা এখন একটা উদাহরণ দেখব কেপি কেসি উদাহরণ। তো হচ্ছে এতটুকু তো ক্লিয়ার, আই থিঙ্ক। ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও হচ্ছে। তো কেপি কেসি এখন আমরা দেখবো হচ্ছে উদাহরণটা এই পাশে দেখাই। তো এই হচ্ছে মূলত কেপি কেসি। এটা হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এখন একটা উদাহরণ দেখাবো। উদাহরণ দেওয়ার জন্য এই পাশটা মুছি। ধরুন একটা বিক্রিয়া নিতে হবে, দেখি কি বিক্রিয়া নেওয়া যায়। বিক্রিয়ার মধ্যে হচ্ছে
উদাহরণ 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 হিসাবে আমি নিলাম হচ্ছে H2, এটা নিলাম গ্যাস, প্লাস হচ্ছে I2, এটা গ্যাস, এখান থেকে আমাদের উৎপন্ন হচ্ছে হলো 2HI, এটা হচ্ছে গ্যাস। এখান থেকে যদি আমরা কেসি নির্ণয় করি, কেসি হচ্ছে এটা কি উৎপাদের মোলার ঘনমাত্রা HI, এটা হচ্ছে মোলার ঘনমাত্রা, এটা হচ্ছে ঘাত কত, ঘাত হচ্ছে 2, তাহলে আর করতে হলো 2 ডিভাইডেড বাই হচ্ছে H2, এটা হচ্ছে ঘাত যেহেতু 1 কিছু নাই মানে কি 1, এটা কত 1, তাহলে আর উপর 1 দেওয়া না দেওয়া তো একই আছে, দিয়েই দিই 1 ইন্টু হচ্ছে I2, এটার ঘনমাত্রা কত, এটা হচ্ছে এটা তো 1। তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে কেসি। এখন যদি আমরা কেপি দেখি, কেপি হচ্ছে যে আংশিক চাপ অফ HI, এটা হচ্ছে পাওয়ার হচ্ছে কত 2 ডিভাইডেড বাই হচ্ছে H পি আংশিক চাপ অফ H2 ইন্টু হচ্ছে আংশিক চাপ অফ I2, এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের কি এটা কেপি, এটা হচ্ছে কেসি, এটা কেপি। এখন আমরা আরেকটা দেখবো, আরেকটা উদাহরণ দেখি। আরেকটা উদাহরণ বলতে কি, প্রথমে হচ্ছে একটা উদাহরণ কি দেওয়া যায়, নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 হাইড্রোজেন, এর উৎপন্ন হচ্ছে হলো 2NH3, যেটা হচ্ছে অ্যামোনিয়া, এটা সব গ্যাস। তাহলে হচ্ছে সব ঠিকঠাক, আই থিঙ্ক সব ঠিকঠাক। তো এখান থেকে আমরা যদি কেসি দেখি, কেসি এর পাশে দেখি, কেসি ইকুয়াল হচ্ছে তাহলে NH3, এটা হচ্ছে মোলার ঘনমাত্রা ঘাত সহ গুণফল, ঘাত কত 2, আর হচ্ছে এখানে হচ্ছে নাইট্রোজেনের কোনো ঘাত নাই, শুধু নাইট্রোজেনের ঘাত কিছু নাই মানে 1, কারণ এর সামনে তো অবশ্যই 1 আকারে আছে। তারপরে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে এইভাবে H2, এটার হচ্ছে পাওয়ার কত যাবে, তাহলে পাওয়ার যাবে হচ্ছে 3। তো এই হচ্ছে মূলত আমাদের হচ্ছে কেসি। এখন যদি আমরা কেপি দেখি, কেপি হচ্ছে আণবিক চাপ অফ হচ্ছে NH3, এটার পাওয়ার হবে হচ্ছে 2, তারপরে এখানে হচ্ছে আণবিক চাপ অফ হচ্ছে নাইট্রোজেন ইন্টু হচ্ছে আণবিক চাপ অফ হাইড্রোজেন, এটার হচ্ছে পাওয়ার হচ্ছে কত 3। তো এই হচ্ছে মূলত আমাদের কেপিকেসি। ভিডিও হ্যাঁ হচ্ছে। তো এখন আমরা দেখবো হচ্ছে কেপিকেসির হচ্ছে একক, কেপিকেসির উদাহরণ দেখলাম, এখন দেখবো হচ্ছে আমরা একক কেপিকেসির হচ্ছে একক, কেপিকেসির এখন হচ্ছে কেসির একক, কেসি এর হচ্ছে একক, কেসি এর একক মান হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে ΔN, আর হচ্ছে কেপি এর একক হচ্ছে ATM টু দি পাওয়ার ΔN। ΔN মানে কি, ΔN সমান হচ্ছে বিক্রিয়ক উৎপাদের মোট মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা, এটা হচ্ছে বিয়োগী হচ্ছে তোমার কি এটা কেপিকেসির একক। তো কেপিকেসির একক কিন্তু বিভিন্ন হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব আছে, যেটা হচ্ছে যে কেউ বলে কেপিকেসির একক নাই, কেউ বলে আছে, কোনো বইয়ে আছে কোনো নাই। তো কেপিকেসির একক থাকবে আবার থাকবে না, যখন ΔN এর মান 0 হবে তো হচ্ছে এর পাওয়ার যখন 0 হয়ে যাবে তখন কিন্তু কোনোভাবে এটা হচ্ছে একক থাকবে না, 0 হয়ে যাবে। আর যখন ΔN ছাড়া হচ্ছে যখন মানে অন্য কোনো সংখ্যা আসবে, নেগেটিভ কিছু বা প্লাস কিছু, তখন তার একক থাকবে। উদাহরণস্বরূপ এই বিক্রিয়া যদি আমরা হচ্ছে কেপিকেসি নির্ণয় করতে যাই, তাহলে এখানে ΔN আগে দেখতে হবে, ΔN হচ্ছে এই পাশে হচ্ছে 2 আর এই পাশে 1 1 2, তাহলে এই বিক্রিয়ার কিন্তু কোনো একক নাই, কোনো একক নাই।
আবার আরেকটা বিক্রিয়া যদি আমরা এই বিক্রিয়া দেখতে চাই, এই বিক্রিয়ার একক আছে, মানে এখানে ডেল এন হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3 আর 1 4, তাহলে হচ্ছে -2। তাহলে এই বিক্রিয়ার কেসি এর একক হচ্ছে মোল পার লিটার, এটা হচ্ছে টু দি পাওয়ার কত হচ্ছে -2, আর হচ্ছে তাহলে কত মোল ইনভার্স 2 ইনটু হচ্ছে লিটার স্কয়ার, এটা হচ্ছে এই বিক্রিয়ার হচ্ছে কেসি এর একক। আর হচ্ছে কেপি, আচ্ছা এটা একটু মুছি। তো কেপি গ্যাসের এককটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে যে কেপি গ্যাসের একক কিন্তু নির্ধারিত নয়, কেপি গ্যাসের একক নির্ধারিত নয়, বিক্রিয়া ভেদে কেপি গ্যাসের একক একাধিক মানে একক এরকম হয়। তো ডেল এন এর মান কেপি গ্যাসের মান নির্ভর করে মূলত ডেল এন বা হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা পার্থক্যের উপর। তো বিক্রিয়ক এবং উৎপাদ এবং বিক্রিয়কের উৎপাদ এবং বিক্রিয়কের হচ্ছে মোল সংখ্যার যদি পার্থক্য না থাকে বা শূন্য হয়, তাহলে কিন্তু ওই বিক্রিয়ার কেপি বা কেসির কোনো একক থাকবে না। একইভাবে কোনো বিক্রিয়ার হচ্ছে ডেল এন এর মান +1 হতে পারে, +2 হতে পারে, কোনটা মাইনাস হতে পারে। তো সেই হিসাবে কিন্তু কেপি কেসির একক ভিন্ন আসবে। তো কেপি কেসির কোনো নির্দিষ্ট একক নাই যে এটাই একক। কেপি কেসির একক হচ্ছে বিক্রিয়া অনুযায়ী একক হয়। তো এই বিক্রিয়া কেসি এর একক হচ্ছে মোল ইনভার্স 2 লিটার স্কয়ার, কারণ হচ্ছে এখানে হচ্ছে মাইনাস, তো মাইনাস মাইনাস +2, আর এখানকার হচ্ছে কেপি এর একক হচ্ছে এটিএম টু দি পাওয়ার হচ্ছে -n, তো অতএব হচ্ছে এটিএম ইনভার্স 2। এটা হচ্ছে মূলত এই বিক্রিয়ার হচ্ছে তো এটা হচ্ছে মূলত এই বিক্রিয়ার কেপি এবং কেসি একক। তো হচ্ছে আজকের ক্লাস এ পর্যন্ত রাখবো নাকি দেখি? আজকে তো হচ্ছে কেপি কেসি পর্যন্ত কিছু দেখাইলাম, আরও তো অনেক কিছু আছে, কেপি কেসির মধ্যে সম্পর্ক আছে, কেপি কেসির বিভিন্ন টাইপের ম্যাথ আছে। দেখি আজকের ক্লাসটা কতদূর করা যায়।